অনেকেরই স্বপ্ন যে ইউএসএ চ্যানেল খুলে সেখান থেকে আমরা মনিটাইজ করে নিব আমাদের চ্যানেলটাকে এন্ড সেখান থেকে আমরা লক্ষ লক্ষ টাকা উপার্জন করব। কিন্তু অনেকেই কন্টেন্ট আইডিয়া পান না বা অনেকেরই কোনো অভিজ্ঞতা নেই। তো আমি আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে একটা ইউএসএ চ্যানেল ক্রিয়েট করবেন এন্ড সেটাকে কিভাবে একটা প্রফেশনাল লুক দিবেন এন্ড আপনারা কোন ধরনের কন্টেন্ট আপলোড করবেন ইউএসএ অডিয়েন্স টার্গেট করার জন্য। সো আমি আজকে আলোচনা করব শর্ট ভিডিও নিয়ে, কিভাবে আপনারা শর্ট ভিডিও বানাবেন এন্ড সেগুলো কিভাবে ইউএসএ টার্গেট অডিয়েন্সদের কাছে পাঠাবেন বা ইউএস এর মানুষদের কাছে পাঠাবেন। সেগুলাতে কিন্তু আপনাদের কোনো ফেস দেখাতে হবে না বা আপনাদের কোনো ভয়েস লাগবে না। আপনারা অনেকের ভিডিওতে দেখে থাকবেন যারা ইউএসএ অডিয়েন্স টার্গেটের কিন্তু ভিডিও দেয়, সেগুলো কিন্তু আপনারা দেখেন কিন্তু বাট কিচ্ছু বুঝেন না। সো আমি আজকে আপনাদেরকে এরকম সিম্পল একটা টিপ দিব যেটা দিয়ে কিন্তু আপনারা ইউএসএ অডিয়েন্স টার্গেট করে ভিডিও ছাড়তে পারবেন এন্ড সেখান থেকে কিন্তু আপনার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি মনিটাইজ করে নিতে পারবেন। সো আমি আজকে দেখাবো কিভাবে আপনার চ্যানেলটাকে সুন্দরভাবে ইউএসএ লুক দিবেন এন্ড কিভাবে ইউএসএ কন্টেন্ট বানাবেন এন্ড সেটাকে কিভাবে প্রফেশনাল ভাবে আপলোড করবেন। এ টু জেড কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো, তাই বলবো ভিডিওটা ভুলেও স্কিপ করবেন না। তো তার আগে বলবো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে রাখবেন। সো চলেন কথা না বাইরে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করা দেখাবো, একদম এ টু জেড আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাবো। ভিডিওটা ভুলেও স্কিপ করবেন না, কারণ আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও আপনার চ্যানেল ক্রিয়েট করা পারেন তবুও আমি দেখাবো। সো এটা আমি একটা ব্র্যান্ড চ্যানেল খোলা দেখাবো। তার জন্য কি করবেন, প্রথমে একটা নতুন জিমেইল ক্রিয়েট করে নেবেন। আগের জিমেইল দিয়েও হয়, সো নতুন জিমেইল ক্রিয়েট করলে আর কি ভালো হয়। সো আপনারা সকলে প্রায় জিমেইল ক্রিয়েট করা পারেন, তাও আমি দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে আমরা আমাদের জিমেইলটা এখান থেকে ক্রিয়েট করে নিলাম। জিমেইল ক্রিয়েট করা হয়ে গেলে আমরা কি করব, একটা ব্র্যান্ড চ্যানেল খুলব, তারপর আমরা গেম সাজেস্ট করব, তারপর সেটাকে এডিট করব এন্ড প্রফেশনালভাবে আপলোড করব। সব কিছু আমি আজকে ভিডিওতে দেখাবো। সো আমাদের জিমেইল ক্রিয়েট করা হয়ে গেলে আমরা কি করব, ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে আমাদের জিমেইলটাকে লগ ইন করে নিব। অবশ্যই আমরা ডেস্কটপ সাইট অন করে নিব। তারপর এখান থেকে আমাদের জিমেইলটা লগ ইন করা হয়ে গেলে আমরা কি করব, জিমেইলে ক্লিক করে আমরা সেটিংসে চলে যাব অ্যান্ড এখান থেকে দেখতে পারবো এটা আমাদের পার্সোনাল চ্যানেল আছে। এখন এটাকে আমরা ব্র্যান্ড চ্যানেলে রূপান্তরিত করব। তার জন্য এখানে আমরা দেখতে পারবো দ্বিতীয় নাম্বার যে অপশনটা ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করলে এখানে আপনার ব্র্যান্ড চ্যানেলের যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে নেবেন। তার মানে এটা আপনার ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট হবে। সো এখানে আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের চ্যানেলের নাম এখানে দিয়ে নেবেন। সো নাম দেওয়া হয়ে গেলে আমরা সেভে ক্লিক করে দেবো অ্যান্ড এটা কিন্তু আমাদের ব্র্যান্ড চ্যানেল হয়ে যাবে। এখানে দেখতে পারবেন যে এখন দুইটা জিমেল চলে আসছে, নিচে যেটা সেটা হলো সবসময় আপনার ব্র্যান্ড চ্যানেল। সো এখান থেকে আপনার নিচেরটা সিলেক্ট করে নেবেন। সো ব্র্যান্ড চ্যানেলটাকে এখন আমাদের কাস্টমাইজ করতে হবে, মানে প্রফেশনাল একটা লুক দিতে হবে। তার জন্য আমরা নিচেরটাতে সিলেক্ট করলাম। এখান থেকে এখন আমরা চ্যানেলটাকে কাস্টমাইজ করব, মানে প্রফেশনাল একটা লুক দিব। তার জন্য ইউটিউব স্টুডিওতে আপনার অবশ্যই এই জিমেলটা লগ ইন থাকতে হবে। সো আপনি ইউটিউব স্টুডিওতে জিমেলটা লগ ইন করবেন অ্যান্ড এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে আপনাদেরকে কী করবে, এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে নিচে দেখতে পারবেন যে সেটিংস অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনাদের মূল ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি প্রথমে ইউএস ডলার এটাই রাখবেন অ্যান্ড চলে যাবেন জেনারেলে গিয়ে এখান থেকে আপনার কী করবেন, প্রথমে যে কান্ট্রি সিলেক্টটা আছে, সো কান্ট্রিটা আপনি ইউনাইটেড স্টেট দিয়ে নেবেন, যেহেতু আমরা ইউএসএ অডিয়েন্স টার্গেট ভিডিও বানাবো। সো এখান থেকে কিওয়ার্ড আপনারা কী করবেন, এখান থেকে আপনারা যেই নিশ নিয়ে ভিডিও বানাতে চান সেটা এখান থেকে দিয়ে নেবেন। সো আমি এখান থেকে গেমিং চ্যানেল ইউএসএ বা বাস গেম এরকম কিছু ট্যাগ কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো করে কিওয়ার্ডগুলো দিয়ে নেবেন। সো দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা এই যে অ্যাডভান্স সেটিং এখানে চলে যাব। এখান থেকে আমরা সব ঠিক রাখবো। তারপর ফিউচার এলিজিবিলিটি এটা আপনারা ভিডিও দেখে মিলিয়ে নেবেন। সো এখানে বলছে আপনার নাম্বার ভেরিফিকেশন করতে, তারপর এখানে আপনার ফেস আইডি ভেরিফিকেশন করতে। এটা আপনার অন্য একটা ভিডিও দেখে করে নেবেন, আমি এই ভিডিওটা দেখাচ্ছি না, এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা এটা অন্য ভিডিও দেখে করে নেবেন। সো তারপর এখান থেকে আপনি সেভ দিয়ে নেবেন, যেহেতু আমাদের কাজটা মোটামুটি শেষ। আর ক্যাটাগরিটা অবশ্যই গেমিং দিয়ে রাখবেন, ক্যাটাগরিটা গেমিং দিয়ে রাখবেন, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিয়ে রাখবেন অবশ্যই। এখন আমরা কি করব, গেম সাজেস্ট করব। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে গেমিং নিয়ে চ্যানেল করেন, গেমিং চ্যানেল খুলেন। তার জন্য কি করব, আমরা প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে কিছু গেমিং দেখাবো, যেটা আপনার পছন্দ হয় সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন বা সকল গেমগুলাই কিন্তু আপনি ছাড়তে পারেন। সো প্লে স্টোরে গিয়ে এখান থেকে আমরা কি করব, প্রথমে বেবি বাস লিখে সার্চ করব। তারপর এখানে একটা গেম চলে আসবে। সো এই গেমটা আমরা ওপেন করি। গেমটা কিন্তু আমার কাছে খুবই দারুণ লাগছে, একদম মনে হয় যে এআই দিয়ে বানানো বা কার্টুন এরকম, কিন্তু বাচ্চারা কিন্তু এগুলো কার্টুন ভেবেই দেখবে। সো এটা ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে আপনাদেরকে ম্যাপ দিয়ে দিবে। সো ম্যাপ অনুযায়ী আপনারা গেমটা খেলবেন। দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক, মনে হয় যে এআই দিয়ে মানে কার্টুন বানাচ্ছে। বর্তমানে যে মানুষ এআই দিয়ে ভিডিও বানায় সেম কিন্তু সেরকম মনে হচ্ছে যে এটা কোনো এআই ভিডিও।
সো এই গেমটা কিন্তু আমার কাছে খুবই দারুণ লাগছে, চাইলে আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন। সো এখানে আপনাদেরকে অনেক কাজ দেওয়া হবে। এখানে আমাকে বলছে যে একজনে একটা জিনিস চুরি করে নিয়ে গেছে, আমাদেরকে একটা ক্রিমিনাল ধরতে হবে। সো এখান থেকে আমরা কি করব, গেমটাকে আমরা ট্রাই করে নিব। এখান থেকে আমাদের কাজটা আমরা কমপ্লিট করে নেব। আপনারা আপনাদের মন মতো এটাকে কমপ্লিট করে নেবেন। সো এখন আমি এই গেমটার আপনারা স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও করে নেবেন। সো আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে এটুকু করলাম। এখন আমরা অন্য একটা গেম ট্রাই করব। সো এই গেমটা আমরা জাস্ট এখান থেকে স্টপ করে দিচ্ছি। আপনারা এটা ফুল খেলে সো এটার ভিডিও আপনারা ছাড়তে পারেন এডিট করে। এখন আমি আপনাদেরকে অন্য একটা গেম দেখাবো। তার জন্য আমরা আবার প্লে স্টোরে চলে যাব। এখান থেকে অনেক গেম রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে ওভি পার্ক আউট, এই গেমটা কিন্তু খুবই জোস। সো এটা আপনারা খেলতে পারেন। এটা আপনার প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন, অনেকগুলো গেম পেয়ে যাবেন। সো এটা ওপেন করলে দেখতে পারবেন যে এখানে আপনাদের লেভেলের মতো একটা অপশন আসবে। এখানে অনেক লেভেল রয়েছে যেগুলো আপনি খুব সিম্পলভাবে খেলে নিতে পারবেন। অ্যান্ড এগুলো লং ভিডিও চাইবেন, লং ভিডিওতে কিন্তু খুবই ভিউজ হয়। ইউএসের মানুষ কিন্তু এগুলো খুব দেখে, ইউএসের বাচ্চারা কিন্তু এই গেমগুলো খুব দেখে। আমি ভিউ দেখলাম যে অন্য অন্য ভিডিওর তুলনায় এই গেমগুলোতে কিন্তু প্রচুর ভিউ থাকে। ইউএসের মানুষ এগুলো খুব দেখে। আর লং ভিডিও তো ওয়াচ টাইম হলে যে কত পরিমাণ ইনকাম দেয় সেগুলো তো আপনারা জানেনই, নতুন করে আর বোঝাতে হবে না। সো এখান থেকে আপনার এই গেমটাও খেলে নেবেন। আরেকটা গেম আছে কার গেম, দেখেন এই গেমটাও আপনার প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এটা নিয়ে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম। সো এখানে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা এই গেমটা খেলবো এখন। এখান থেকে যদি আপনার কার না পছন্দ হয় তাহলে এখান থেকে নেক্সট আরে ক্লিক করবেন বা নেক্সট লেভেলে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই যে BMNG একটা গেম আছে সেই গেমের মতো কিন্তু এটা খেলে নিতে পারবেন। সো এখান থেকে আপনি পুরোটাই এটা ভিডিও করে নেবেন অ্যান্ড তারপর কাটছাট করে এডিট করবেন। যদি না বুঝেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে আসতে পারেন। সো এভাবে আমি আমার গেমটা পুরোটা খেলে নিচ্ছি, আপনারা খেলে নেবেন। মানে যে লেভেলটা আপনাদের কাছে ভালো লাগবে সেই লেভেলটা আপনারা ভিডিও করবেন অ্যান্ড সেটাকে এডিট করবেন। এডিটের টিউটোরিয়াল দেওয়া আছে। অ্যান্ড এখানে দেখেন রোলেন্স আরেকটা গেম রয়েছে, এটাও কিন্তু খুবই পপুলার। এই গেমের ভিউ কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে যদি আপনারা পারফেক্টভাবে এডিট করতে পারেন। এটা আপনাদেরকে এডিট করার প্রসেস এবং ফুল প্রসেস কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো। সো এই গেমটা আমরা ওপেন করে নিলাম। আপনি গেমটা প্লে করবেন, তারপর কি করবেন, জাস্ট আপনি গেমটা ওপেন করে এখান থেকে খেলবেন। তো এখানে দেখতে পারবেন যে আপনাকে 4-5টা গুটি দেওয়া হবে। মানে যদি আপনি হেরে যান একটা করে ক্রস যাবে। সো আপনার গুটিটা যদি এখন পড়ে যায় তাহলে একটা করে এখান থেকে ক্রস হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের 5টা গুটি থেকে একটা গুটি ক্রস হয়ে গেছে। সো আরেকটা আমাদের নষ্ট হয়ে গেল, 2টা গুটি এখান থেকে ক্রস হয়ে গেলো। এভাবে যদি আমার 5টা যদি ক্রস হয়ে যায় আর যদি আমরা জিততে না পারি তাহলে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু হেরে যাব। তার জন্য এখান থেকে আপনারা কি করবেন, গেমটাকে সুন্দরভাবে খেলে নেবেন। সো আমি কিন্তু লেভেলটা উইন হওয়ার চেষ্টা করতেছি। এভাবে আপনাকে আগে গেমটা খেলবেন, যেখানে পড়ে যাবে সেখানে আপনাদের ক্রস আইকন দিতে হবে, তারপর ক্রস সাউন্ড অ্যাড করতে হবে। এভাবে কিন্তু আপনাদেরকে সব কিন্তু প্রফেশনালভাবে সাজাতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গুটিটা কিন্তু ভেঙে গেল, এখানে আবার ক্রস হয়ে গেল। আমাদের আর মাত্র 2টা গুটি আছে, এই 2টা দিয়ে আমাদের কিন্তু উইন হতে হবে। সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের লেভেলটা কিন্তু উইন হয়ে গেলাম আমরা। তার মানে আমাদের লেভেলটা এখন উইন, আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিওটা কিন্তু শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, এটাকে প্রফেশনালভাবে এডিট করতে হবে। সো এডিটের ভিতরে কিন্তু সব কিছু এডিট না করলে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না। তার জন্য আমরা কি করব, ক্যাপকাট ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন। সো আমি ক্যাপকাটই বেস্ট মনে করলাম, তার জন্য ক্যাপকাটে গিয়ে আমাদের ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, এখন কাটসাট করা শেষ হয়ে গেলে এখান থেকে আমরা ভিডিও রেশিওটা সিলেক্ট করব। এন্ড এখান থেকে আমরা টিকটক সাইজ করে দিয়ে আমাদের ভিডিওটাকে একটু বড় করে দেবো যেন সাইড দিয়ে ব্ল্যাক না থাকে। এটা করে দেওয়া হয়ে গেলে এখন কি করব, আমরা যেই জায়গায় আমাদের গুটিটা ভেঙে গিয়েছিল সেই জায়গায় কিন্তু মাঝ বরাবর নিয়ে যাব আমরা। প্রথমে আমাদের আগে পিছে যেটুকু অকেজো আছে সেগুলা কিন্তু আমরা কেটে নিব। তারপর এখান থেকে আমরা দেখব যেই জায়গায় আমাদের গুটিটা পড়ে গিয়েছিল সেই জায়গায় আমরা নিয়ে দাঁড় করাবো। সো আমরা একটু ভালোভাবে দেখে নিই আমাদের গুটিটা কোন জায়গায় গিয়ে পড়ছিল। সো এই জায়গায় গিয়ে কিন্তু আমাদের গুটিটা কিন্তু পড়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। এখন এই জায়গায় কি করতে হবে, আমাদেরকে ক্রস আইকন দিতে হবে, মানে একটা ক্রস দিতে হবে, তারপর আবার সাউন্ড এড করতে হবে। তার জন্য কি করবো, আমরা টেক্সটে গিয়ে এখান থেকে দেখবো যে স্টিকার একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। অ্যান্ড এখানে একটু স্ক্রল করলে আপনি দেখতে পারবেন অনেকগুলো ক্রস আইকন রয়েছে। এখানে ক্লিক করে আপনি হাজারো ক্রস আইকন পেয়ে যাবেন। এখান থেকে আপনি যেটা পছন্দ সিম্পলি সেটার উপর একটা ক্লিক করবেন। অ্যান্ড এই ক্রস আইকনের জায়গায় আপনার কিন্তু ক্রসটা বসিয়ে নেবেন সুন্দরভাবে।
এটা ক্রস আইকনটা বসানো হয়ে গেলে এখন কি করব, আমরা দ্বিতীয় জায়গায় আমাদের যে গুটিটা আবার যেখানে ভেঙে গিয়েছিল সেখানে কিন্তু আবার এই ক্রস আইকনটা কপি করে নিয়ে আমরা সেই জায়গায় বসিয়ে দিব। তার জন্য কি করব, জাস্ট আমরা এটাকে ডুপ্লিকেট করব, এখানে ক্লিক করে আমরা এই অপশনটি ডুপ্লিকেট করে আমরা এটা কিন্তু দ্বিতীয় অপশনে আমরা পেস্ট করে দেব। সো এখানেও কিন্তু আমাদের সুন্দরভাবে এটাকে সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের মন মতো এভাবে যেখানে পড়ে যাবে সেখানে আপনি কি করবেন, ক্রস আইকন দিয়ে নেবেন। তারপর আবার এটাকে আপনার কি করবেন, এটাকে কপি করে নিতে পারেন বা আবার এখান থেকে আপনার যখন আবার পড়বে তখন কিন্তু আবার আরেকটা ক্রস আইকন দিতে হবে। সো আপনারা এগুলো পারবেন, তার জন্য আমি দেখাচ্ছি না, আমি ভিডিওটা একটু টেনে দিচ্ছি। আপনারা কিন্তু এভাবে কিন্তু যে জায়গায় পড়ে যাবে সে জায়গায় একটা করে ক্রস আইকন দিয়ে নেবেন। সো এভাবে আমি আমার ক্রস আইকনগুলো মিলিয়ে নিচ্ছি একদম প্রফেশনালভাবে। তারপর এখন কি করব, উইনের জায়গায় আমাদেরকে একটা উইনের স্টিকার দিতে হবে বা উইনের সাউন্ড দিতে হবে। তার জন্য আমরা যেখানে উইন হয়েছি সেখানে চলে যাব। তারপর আবার কি করব, সেম নিয়মে আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে এখান থেকে এই যে অ্যাড টেক্সটে ক্লিক করব। অ্যাড টেক্সটে ক্লিক করে এখান থেকে দেখতে পারবো যে ট্যামলেট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। অ্যান্ড তারপর এখানে আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব আই এম উইন বা উইন, যে কোনো একটা লিখে সার্চ করে দেব। এখানে দেখতে পারবেন যে উইনের অসংখ্য কিন্তু স্টিকার আসবে। এখান থেকে যে অ্যানিমেশনটা আপনার পছন্দ সেটা জাস্ট এখানে দিয়ে নেবেন। সো আমি আমার উইনের স্টিকারটা এখানে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। এখানে বসিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের কাজ কিন্তু মোটামুটি ক্লিয়ার। এখন কিন্তু আমাদের সাউন্ড অ্যাড করতে হবে। সো সাউন্ডটা কিন্তু অনেকটাই মেন, তার জন্য কি করব, আমাদের সাউন্ড অ্যাড করব এখন। তারপরে এখান থেকে আমরা প্রথমে যে ক্রস আইকনটা আছে সেখানে আমরা ওয়ার্নিং এ সাউন্ড এড করব, মানে ক্রস যে সাউন্ড। তার জন্য আমরা সাউন্ডে গিয়ে এখান থেকে সাউন্ড ইফেক্টে ক্লিক করে আমরা সার্চ করব ওয়ার্নিং। ওয়ার্নিং লিখে সার্চ করা হয়ে গেলে আমাদের কিন্তু ওয়ার্নিং এর অনেকগুলো সাউন্ড আসবে। তো এখান থেকে আপনি দেখে নেবেন আপনার যেটা ভালো লাগবে সেটা এখান থেকে দিয়ে নেবেন। সো এখান থেকে আমি ক্রসের একটা সাউন্ড দিয়ে নিলাম, এই সাউন্ডটা কিন্তু বেস্ট। আপনারা কিন্তু ক্রসের সাউন্ড এখান থেকে দিয়ে নেবেন। তারপর যে যে জায়গায় আপনার গুটিটা পড়ে গিয়েছে অ্যান্ড ক্রস আইকন দিচ্ছেন সেই জায়গায় কিন্তু সব জায়গায় আপনি ক্রস আইকনটা দিয়ে নেবেন। আমার 3 জায়গায় কিন্তু গুটিটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি 3 জায়গায় ক্রস দিয়ে নিলাম। অ্যান্ড উইনের জায়গায় আমাদের কি করতে হবে, উইনের একটা সাউন্ড দিতে হবে। তার জন্য আমার সাউন্ডের ইফেক্টে গিয়ে এখান থেকে আমরা উইন লিখবো। উইন লেখা হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে স্টোডিয়াম একটা উইন আছে, স্টোডিয়াম সাউন্ড, এটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো স্টোডিয়াম সাউন্ডের এটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, তার জন্য আমরা এটা এখান থেকে রেখে দেব। সো এখন আমাদের মোটামুটি কাজটা ক্লিয়ার। এখন আপনার ভিডিওটা সেভ করে নেবেন। তারপর আমি দেখাবো যে কিভাবে আপনি প্রফেশনালভাবে আপলোড করবেন। আসলে একটা ভিডিও যদি প্রফেশনালভাবে আপলোড করা না হয় তাহলে কিন্তু সেই ভিডিওতে কিন্তু ভিউ হয় না। সো আমি এখন দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে আপলোড করবেন। তার আগে আপনার ভিডিওটা একটু দেখে নেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দর হয়ে গিয়েছে। এখন আমরা আপলোড করব। তার জন্য ইউটিউবে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে আমরা শর্টে ক্লিক করে এখান থেকে আমাদের ভিডিওটা অ্যাডজাস্ট করে নেব। তারপর নেক্সটে ক্লিক করে এখান থেকে আমরা এই অপশনটাতে চলে আসব। এখন আমাদেরকে একটা থাম্বনেইল বসাতে হবে। তার জন্য কি করব, আমরা প্যান আইকনে গিয়ে এখান থেকে দেখব যে যেই অপশনটা ভালো অ্যান্ড দর্শকের মন কাড়তে পারে, মানে আকর্ষণীয় একটা জায়গা থেকে আমরা থাম্বনেইল দিয়ে টিক মার্ক করে দেব। তারপর এখান থেকে টাইটেল দিতে হবে। টাইটেল আমরা কি করব, চ্যাটজিপিটি থেকে জেনারেট করব। এখান থেকে আমরা চ্যাটজিপিটিতে গিয়ে আপনারা চাইলে নিজেও ব্যবহার করতে পারেন বা নিজে দিতে পারেন। আমরা চ্যাটজিপিটিকে গিয়ে বলবো রোলেস গেমের জন্য ইউএসএ অডিয়েন্স টার্গেট, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, হ্যাশট্যাগ বা ট্যাগ এগুলা দাও। সো তাই সে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে দিবে। সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদেরকে টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ সব কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে। আমরা জাস্ট একটা করে কপি করবো অ্যান্ড সেখানে গিয়ে পেস্ট করব। সো প্রথমে আমরা টাইটেলটা পেস্ট করে দিলাম। তো এখানে আপনি দেখবেন যে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন যে আপনার অপশনটা পাবলিক রয়েছে। এই পাবলিকটাকে কি করবেন, আপনার আনলিস্টেড করে রাখবেন। পরে আমরা পাবলিক করব, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তারপরে এখান থেকে যে তৃতীয় নাম্বার যে অপশনটা আছে অডিয়েন্স, মানে এটা উপরে যদি আপনি বাচ্চাদের জন্য হয় তাহলে ওটা দিবেন আর নিচেরটা দিবেন বড়দের জন্য। সো এটা কিন্তু বড়রাও দেখে, তার জন্য শুধু কিডস দেওয়া যাবে না, নিচেরটাই বেটার হবে, আপনারা নিচেরটাই রাখবেন। তারপর এখান থেকে আপনি আপলোড করে দেবেন। অ্যান্ড কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে আপলোড হয়ে গেছে। তখন আপনি চলে যাবেন আপনার ইউটিউব স্টুডিওতে। এখানে কন্টেন্টে ক্লিক করে এখান থেকে আপনার যে ভিডিওটা আছে সেখানে ক্লিক করবেন। তারপর কলমের মতো অপশন আছে সেটাতে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আপনি যে আনলিস্টেড করছিলেন সেটাকে এখন পাবলিক করবেন। পাবলিক করা হয়ে গেলে আপনি কি করবেন,
একটু নিচের দিকে দেখবেন যে ট্যাগ শর্ট অ্যান্ড ক্যাটাগরি, এখানে ক্লিক করে আপনার ক্যাটাগরিটা সবসময় গেমিং রাখবেন যেহেতু আপনার গেমিং ভিডিও। তারপর এখান থেকে আপনার ট্যাগ জেনারেট করতে হবে। সো ট্যাগ জেনারেট করার জন্য চ্যাটজিপিটি থেকে আমাদের যে ট্যাগটা দিয়েছে সেই ট্যাগটা এখান থেকে কপি করে নিয়ে আমরা বসিয়ে দেবো। চাইলে আপনি কি করতে পারেন, আপনার নিজের মতো কিন্তু ট্যাগ দিতে পারেন, আপনার নিজের মতো করে দিলেই ভালো হবে। সো এখান থেকে এখন এই ডিসক্রিপশনের জায়গায় যে আমরা চ্যাটজিপিটি যে ডিসক্রিপশনটা জেনারেট করেছিলাম সেটা এখান থেকে পেস্ট করে দেবো অ্যান্ড হ্যাশট্যাগটা কিন্তু এখানে বসিয়ে দেবো। তারপর এখান থেকে কাজ আমাদের শেষ, এখান থেকে আমরা সিম্পলি ডান করে দিব। সো এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু প্রফেশনাল ভাবে আপলোড হয়ে গেলে ভিউ আসার আশঙ্কা কিন্তু তখন অনেকটাই বেশি থাকবে। সো ভিডিওটা এ পর্যন্ত, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।